ভোর হলো আর একটা নতুন দিনের শুরুয়াত। আর তার সাথে তুর্না, আমার ছোট্ট মেয়ে, তার মন ভালো করা হাসি। আর তার সাথে রয়েছে আমার রোজকার নামচা। চলুন আপনাদের আমার এই ছোট্ট বাসায় নিয়ে চলি। ওয়েলকাম টু সৃজয়ীজ নেস্ট। টুনা বেবির ফেভারিট রেসিপি চিকেন খিচুড়ি। আর এই চিকেন খিচুড়ির রেসিপি আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। তো জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আপনার বাচ্চাদের এই রেসিপিটি। বেশি বকবক না করে চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি উপকরণের দরকার হবে। লাগছে 1 টেবিল স্পুন বাটার, গোটা জিরে 1/4 টিস্পুন, নুন আ পিঞ্চ, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো আ পিঞ্চ। তার সাথে মিডিয়াম সাইজের ব্রেস্ট পিসের চিকেন ওয়াশ করে নেওয়া, এটা কিন্তু বোনলেস। তার সাথে লাগছে 1/4 কাপ চাল আর 1/8 কাপ ডাল, খুব ভালো করে ধোয়া আর রাত্রেবেলা সোক করে রাখা। তার সাথে লাগছে 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি আর 1 টিস্পুন আদা কুচি। এবার সবজির মধ্যে লাগছে গাজর একটা, খুব ভালো করে ছোট ছোট করে চপ করে নেওয়া, বিনস 4টে চপ করে নেওয়া, বিটরুট 2 টেবিল স্পুন, পেঁপে 1/8 কাপ, রাঙা আলু 1/4 কাপ, কুমড়ো 1/4 কাপ আর টমেটো 1/8 কাপ। এরপর আমি চিকেনের পিসটাকে একটু নুন আর 1 পিঞ্চ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটার আবারও বলছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটাকে মাখিয়ে আমি সাইডে রেখে দেব। এবার হাই ফ্লেমে গ্যাস দিয়ে একটি প্রেসার কুকার বসিয়ে নেব। তাতে বাটারটা দিয়ে দিলাম। হালকা গরম হলে বাটারটা ভালো করে ছড়িয়ে দেব। দেখবেন যেন বাটারটা পুড়ে না যায়। যেই বাটারটা হালকা গরম হয়ে গেল, প্রেসার কুকারে একটু আমি ছড়িয়ে নিলাম। তাতে গোটা জিরেটা দিয়ে দিলাম, এবার আদা কুচিটা দিয়ে দিলাম। কুচনো আদাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার নাড়িয়ে নিয়ে আমি মাংসের পিসগুলো দিয়ে দিলাম। আমি এখানের মাংসের পিসগুলো কিন্তু একটু চপ করে নিয়েছি। একটু নাড়িয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে সতে করে নিলাম। যখন পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউনিশ হয়ে গেল, তখন একে একে এই সবজিগুলো দিয়ে দিলাম। তার মধ্যে গাজর, বিনস, বিটরুট, পেঁপে, রাঙা আলু, কুমড়ো, এই সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে আগে নাড়িয়ে নেব। এবার আমি কুচনো টমেটোটা দিয়ে দেব। আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এইভাবে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে।
এবার আমি একে একে নুন, হলুদ গুঁড়ো, এবং গোলমরিচ গুঁড়োটি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে নিলাম, মিক্স করে নিলাম সবগুলিকে। এবার ভেজানো চাল আর ডালটা জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে এর মধ্যে 2 কাপ জল আমি দিয়ে দিয়েছি। এই গেল প্রথম কাপ, আর এই গেল দ্বিতীয় কাপ। মোট 2 কাপ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম, হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার 7 থেকে 8টা হুইসেলের পর আমি এটাকে চেক করে নেব নরম হয়েছে কিনা। দেখুন, খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার একটি ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, যাতে একটাও সলিড দানা না থেকে থাকে। আপনারা চাইলে এটাকে মিক্সিতে পেস্টও করে নিতে পারেন। আর ব্যাস রেডি, একদম ঝটপট আর ইজি একটা লাঞ্চ মিল আপনাদের বাচ্চার জন্য চিকেন খিচুড়ি। তাড়াহুড়ো থাকলে বা ঝটপট কিছু করতে চাইলে এটা কিন্তু একদম বেস্ট উপায়। আজকের পর্যন্ত এইটুকুনি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।